নমস্কার, দ্য হেলদি টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রিমা রয়েছি আপনাদের সঙ্গে আরো একটা নতুন এপিসোড নিয়ে আরো একবার হাজির হয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব আমবাত নিয়ে, এর হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অনিন্দিতা মুখার্জি, হোমিওপ্যাথি ফিজিশিয়ান। নমস্কার। নমস্কার। দ্য হেলদি টকে আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি আমবাত। তো আমি শুরুতেই আপনার কাছে আসবো যে আমবাতটা আসলে কি এবং এর কি কি উপসর্গ রয়েছে। হ্যাঁ, আমবাতটা আসলে হচ্ছে একটা অ্যালার্জিক রিয়াকশন। বডির মধ্যে যখন কোনো প্রোটিন যেটা আমাদের শরীর নিতে পারে না, তখন কি হয়, শরীরের মধ্যে একটা অ্যালার্জিক কন্ডিশন তৈরি হয়। এবার সেটা স্কিনের ওপরে দেখা যায়। এবার কীরকম হয় আমবাতটা, যে পুরো গোল গোল চাকা চাকা মতো হয়ে যাবে এবং প্রচণ্ড চুলকোবে, আর চুলকে চুলকে জায়গাটা পুরো লাল হয়ে যাবে, অনেক সময় খুব গরম হয় আর একটা প্রিকিং সেন্সেশন হয়। এবার কারো কারো ক্ষেত্রে খুব জ্বালাও থাকে। তো এই জিনিসটা স্কিনের উপরে সারা শরীরে, হাতে পায়ে বডিতে হয়ে যায়। তো এইরকম যাদের এইরকম অ্যালার্জি থাকে, সেটা কয়েক ঘন্টাও থাকতে পারে, আবার কয়েক দিন 4 দিনও থাকতে পারে। আবার যাদের এরকম অ্যালার্জিক কন্ডিশন হয়, তাদের এরকম সারা বছর হয়তো দেখা গেল থেকে 2 বছর 3 বছর ধরে ওই রকম পরিস্থিতি তৈরি হয় থেকে থেকে। আবার এই যেহেতু এই অ্যালার্জিক কন্ডিশন, তো ওটা কি হয়, ধীরে ধীরে আবার আস্তে আস্তে নিজে থেকেই সাবসাইড হয়ে যায়। আবার হয়তো দেখা গেল কোনো কিছুতে আবার রিয়াকশান হচ্ছে, তখন আবার বডিতে ওরকম গোল গোল চাকা চাকা হয়ে ফুলে ফুলে উঠবে, লাল হয়ে যাবে আর চুলকোবে প্রচণ্ড, আর তারপর গরম হবে আর একটা ফোঁটা ফোঁটা পিন ফোঁটার মতো একটা জ্বালা জ্বালা ভাব। তো এইটাকে বলছে আমবাত। একেবারে আমবাতের আমরা উপসর্গও জানলাম এবং কেমন দেখতে হয় দিদি আপনাদেরকে সবটাই জানালেন, এবং একই সঙ্গে আমি জানতে চাইবো যে এই আমবাত কেন হয়। হ্যাঁ, আমবাতটা হচ্ছে এক রকমের রিয়াকশান। বডির ভিতরে অনেক সময় কি হয়, যে যে প্রোটিনগুলো আমাদের শরীর নিতে পারে না, তখন কি হয়, তার এগেনস্টে একটা স্কিনের উপরে এক রকমের অ্যালার্জিক এফেক্ট দেখে। সেটাকে আমরা বলছি আমবাতের বহিঃপ্রকাশ আর কি, অ্যালার্জির বহিঃপ্রকাশ। তো এটা অনেক সময় এর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে শুধু আউটার নয়, ইনারও অনেক সময় অর্গানগুলো এফেক্ট করে এবং অনেকের ক্ষেত্রে ব্লিডিং ডিস্ট্রেসও শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এটা ওই বডির নিজের সঙ্গে অন্য প্রোটিনের সঙ্গে একটা ফাইটের একটা রিয়াকশন একেবারে। এবং আপনার কাছে যখন এসেছি আজকে, এটার যে হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জানবো এবং কি কি ওষুধ রয়েছে হোমিওপ্যাথিতে অবশ্যই জানবো। তো এই আমবাতটা কি হয়, যে অনেকে যে বারবার বলছে যে বিভিন্ন রকমের প্রোটিনের যেটা রিয়াকশন, তো এটা কি হয়, অনেক খাবারের থেকে হয় বেশিরভাগ সময়। হ্যাঁ, যেমন ধরো সামুদ্রিক মাছ, কাঁকড়া, চিংড়ি, হ্যাঁ, এগুলো খুব হেভি প্রোটিন। তো এগুলো কি হয়, আমাদের বডি অনেক সময় নিতে পারে না কারো কারো ক্ষেত্রে, তখন ওই বিভিন্ন রকমের খাবারের থেকে, তারপরে ধরো সোয়াবিন অয়েল থেকে, এটাও ডিপেন্ড করে ম্যান টু ম্যান, কার ক্ষেত্রে কার রিয়াকশান হবে। আর অনেক সময় কি হয়, যে বাইরে থেকে কিছু মেডিসিন, হ্যাঁ, যেগুলো বডি নিতে পারে না। হ্যাঁ, কারো কারো দেখেন যেমন সালফার ড্রাগে অ্যালার্জি বা পেনিসিলিনে অ্যালার্জি, তো তখন সেক্ষেত্রে ওই রকম যে মেডিসিনটা বডি নিতে পারছে না, তার একটা রিয়াকশান হয়, অ্যালার্জিক রিয়াকশান হয়, তখন এইরকম ধরনের হয়। তো এবার হোমিওপ্যাথিতে আমরা যখন ট্রিটমেন্ট করি, তো খুব ভালো ভালো মেডিসিন আছে, যেহেতু হোমিওপ্যাথিতে একটা সিমটোমেটিক্যালি ট্রিটমেন্ট করার ব্যাপার থাকে। তো ওখানে আমরা তখন ওই সিমটম ধরে ধরে আমরা ট্রিটমেন্ট করি, এবং যাদের কনিক হয়ে গেছে এই আর্টিকেরিয়া, যেটাকে আমবাত, আমরা এটাকে আর্টিকেরিয়া বলি, তো তখন সেটা কি হয়, আমরা হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট মেডিসিন সিলেক্ট করি, যেটাতে খুব তাড়াতাড়ি পেশেন্ট রিকভার করে যায়। কারো এই চিংড়ি মাছ খেলো, অ্যালার্জি হলো, তখন তারও মেডিসিন যেরকম আছে। আবার কারো কারো ক্ষেত্রে যে লং টাইম যাদের আর্টিকেরিয়া, তাদের ক্ষেত্রেও মেডিসিন আছে। অ্যাকিউট এবং ক্রনিক দু ক্ষেত্রেই হোমিওপ্যাথি ওষুধ খুব ভালোভাবে দেওয়া হয়। তো কিছু আমি ওষুধের নামও বলছি, যেমন ধরুন ওই আর্টিকেরিয়া ইউরেন্স, নামটা দেখে বোঝাই যাচ্ছে যে আর্টিকেরিয়া জন্যই এই ওষুধটা। তো ইনস্ট্যান্ট, এক্ষুনি হয়েছে, কিছু একটা খাবার খেয়েছে বা কোনো একটা জিনিসে অ্যালার্জি হয়েছে, আমবাত বেরিয়ে গেছে গোটা শরীরে, তখন এরকম আর্টিকেরিয়া ইউরেন্স যে মাদার টিংচার, ওটার 20 ফোঁটা করে 3 বার করে যদি খায়, তো মোটামুটি 2-3 দিনের মধ্যে জিনিসটা সলভ হয়ে যাচ্ছে।
আর কিছু কিছু মেডিসিন আছে যেগুলো ক্রনিক, মানে কি হয় যে তারা বছরের পর বছর এই আর্টিকেরিয়াতে ভুগছে, তখন আমরা কি করি, তাকে সিলেক্ট করি। যেমন দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট শেষ মানে সিজন, যেমন ধরো বর্ষাকাল, তখন হয়তো এই আর্টিকেরিয়াটা হয়, তখন সেক্ষেত্রে আমরা ডালকামারা খুব ভালো একটা ওষুধ আছে 200 পোটেন্সিতে, ওটা তখন আমরা দিই। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাক্সটক্স 200 খুব ভালো কাজ করছে। তো এরকম ক্রনিক যাদের ক্ষেত্রে হয় তাদের সিজন বেসিসে বা খাবারের বেসিসে, যেমন ধরো এপিসমেল, বিশেষ করে চিংড়ি মাছ খেয়ে যদি কারো হয় বা কাঁকড়া খেয়ে যদি হয়, তখন এইটা খুব ভালো কাজ করে। তো এরকম অনেক ওষুধ আছে যেগুলো খুব ভালো আর্টিকেরিয়ার উপরে কাজ করে এবং এটাকে গোড়া থেকে নির্মূল করে, যে অ্যালার্জিক কন্ডিশন যেটা নিতে পারছে না পেশেন্ট, তো সেটাকে আস্তে আস্তে ঠিক করে দেয়। একই সঙ্গে আরেকটা খুব কমন প্রশ্ন চলে আসছে, সেটা হচ্ছে যেহেতু আপনি এটা বলছেন যে স্কিনের একটা সমস্যা এবং ত্বকের উপরে, চামড়ার উপরে এটা হয়, এটা কি কোনোভাবে ছোঁয়াচে? না, অবশ্যই এটা কোনোভাবেই ছোঁয়াচে না, কেন স্কিনের উপরে এটা বহিঃপ্রকাশ, অ্যালার্জিক বহিঃপ্রকাশ, এটা কখনোই স্কিনের উপরের ডিজিজ নয়। এটা শরীরের ভিতরে একটা রিয়াকশান হচ্ছে যেটা আমাদের বডি নিতে পারছে না, সেটার একটা বহিঃপ্রকাশ স্কিনের উপরে এসছে। সেটা কখনোই একজনের আর্টিকেরিয়া হয়েছে মানে কারো গায়ে লেগে আছে তারও সেটা হয়ে যাবে, সেটা নয়, তার এটা নিজস্ব সমস্যা, ছোঁয়াচে এটাই নয়। একেবারে এবং এর যে চিকিৎসা পদ্ধতি, আমরা হোমিওপ্যাথি যে চিকিৎসা পদ্ধতি, সেটার কতটা কি খরচ রয়েছে সেটাও অনেক ক্ষেত্রে সকলেই জানতে চান। তার কারণ অনেকেই হোমিওপ্যাথিতে চিকিৎসা মানেই অনেকে ভাবেন যে খরচও থাকবে এবং একই সঙ্গে এটা অনেকটা সময় ধরে হয়তো আমাকে এটা চালিয়ে যেতে হবে, মেডিসিনটা হয়তো অনেক দিন ধরে খেতে হবে, 1 বছর ধরে বা 6 মাস ধরে। তো এই টাইম পিরিয়ডটা আমি জানার চেষ্টা করবো এবং খরচ। হোমিওপ্যাথি চিকিৎসা তো অবশ্যই খুব কম খরচ, ওষুধের দাম থেকে শুরু করে সব ট্রিটমেন্ট ব্যবস্থাটা খুবই খরচ কমই হয়। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে যে সমস্ত এই ওষুধগুলো খেলে এটা পার্মানেন্টলি কিওর হয়ে যায়, মানে যারা খুব মানে অ্যাকিউট কেসে তো আমি এখনই একটা ডোজ খেলাম ঠিক হয়ে গেল, কিন্তু যারা ক্রনিক মানে বছরের পর বছরেই আর্টিকেরিয়া সমস্যাটায় ভুগছে, তাদের ক্ষেত্রেও বলবো যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে কিন্তু এটা সমূলে নির্মূল হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই, মানে হয়তো উইদিন 3 মান্থস কি 6 মান্থ ট্রিটমেন্টটা করলে কিন্তু পেশেন্ট একেবারে ঠিক হয়ে যায়। এবং এর পাশাপাশি আরো একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে এই আমবাত যদি একবার কারোর হয়ে যায়, তারপরে তার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, অর্থাৎ খাদ্যাভ্যাস থেকে শুরু করে জীবনধারায় কি কি বদল আনা উচিত বলে আপনার মনে হয়? এখানে বদল বলতে কি যে ওনাকে দেখতে হবে যে পার্টিকুলার কোন প্রোডাক্টটা ওনার শরীরে স্যুট করছে না, অ্যালার্জি হচ্ছে, রিয়াকশান হচ্ছে, তখন সেক্ষেত্রে ওই জিনিসটা ওনাকে কিছুদিনের জন্য অ্যাভয়েড করে চলতে হবে, নাহলে পরে ওটা কী হবে, বারবার রিয়াকশান হয়ে শরীরটাকে একটা অস্বস্তিকর পরিস্থিতি ফেলবে। কিন্তু ট্রিটমেন্ট যদি ঠিক মতো করে হয় তাহলে পরে এইটা অ্যাভয়েড করার দরকার পড়বে না, কারণ তবেই তো ট্রিটমেন্টটা হচ্ছে, যার জন্যই করা। একেবারে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং এই আমবাত সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম, এর কি উপসর্গ রয়েছে এবং চিকিৎসা পদ্ধতি, অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি নিয়েই আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। এবং আপনাদের এই সংক্রান্ত যাদের সমস্যা রয়েছেন অবশ্যই কিন্তু চিকিৎসকের কাছে পরামর্শ নিন। এবং আপনারা যদি অনিন্দিতাদির কাছে আসতে চান, অর্থাৎ ডক্টর অনিন্দিতা মুখার্জি হোমিওপ্যাথি ফিজিশিয়ান, তার চেম্বার রয়েছে বেলঘরিয়া 55 তলায়, অবশ্যই এখানে এসে একবার ভিজিট করুন এবং পরবর্তী এপিসোডে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।